বলছি চাঁদপুর লঞ্চঘাটের কথা। চাঁদপুরে যাত্রী সংকটে লঞ্চ সার্ভিস বন্ধের পথে, কিন্তু কেন? লঞ্চের এত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও কেনই বা যাত্রীরা ঝুঁকছেন অন্যদিকে, তা একটু পরে জানছি। তার আগে জেনে আসি স্থানীয় লঞ্চ মালিক ও স্টাফরা কি বলে। স্থানীয় লঞ্চ মালিক ও স্টাফদের সাথে আলাপ করে জানা যায়, একসময় ঢাকা টু চাঁদপুর ও নারায়ণগঞ্জ রুটে দৈনিক 40 থেকে 50টি লঞ্চ চলাচল করলেও বর্তমানে তা কমে 20 থেকে 25টিতে দাঁড়িয়েছে। লঞ্চ মালিকরা এই অবস্থার জন্য মূলত সড়কপথের উন্নতিকে দায়ী করছেন, কিন্তু যাত্রীরা কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? এ সময় এক যাত্রী বলেন, লঞ্চে ভ্রমণ করা আরামদায়ক হলেও সময় কিন্তু অনেক বেশি লাগে। দ্রুত গন্তব্যে পৌঁছাতে এখন বাস বা মাইক্রোবাস ব্যবহার করি। এছাড়া তিনি আরও বলেন, লঞ্চ সার্ভিসকে টিকিয়ে রাখতে হলে আধুনিক সুযোগ সুবিধা বাড়ানো, ভাড়া কমানো এবং যাত্রার সময় কমিয়ে আনা প্রয়োজন। এছাড়া অনেক যাত্রী মনে করেন, লঞ্চে যাতায়াতে পূর্বের ক্ষেত্রে বর্তমানে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সময় অনেকটাই সময় ব্যয় করা হয়। যেখানে আগে মানুষ প্রায় 3 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছতে পারত, সেখানে একটু বেশি সময় লাগছে বর্তমানে। অন্যদিকে উন্নত সড়ক পথে মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে সহজেই ঢাকায় পৌঁছানো যায়। তাই অনেকেই মনে করছেন, লঞ্চ মালিকরা একত্রিত হয়ে যদি যাতায়াতের সময়টুকু 2.5 ঘন্টার মধ্যে আনা যায়, তাহলে ফিরে আসবে আবার যাত্রীরা। এক্ষেত্রে আপনার মতামত কি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।